আজকে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর একটা জুড়ি ঐশী আর রাসেল, ফাইনালি ওদের হচ্ছে হলুদ হচ্ছে। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় সাকসেসফুল বিয়েও হয়ে যাবে আগামীকাল। সো আপনারা বলেন আমাদের এই কাপলটাকে কেমন লাগছে? যারা এতদিন দোয়া করেছেন কমেন্ট বক্সে তাদেরই দোয়া কবুল হচ্ছে ফাইনালি। হ্যাঁ গাইজ, আপনারা ভুলেও ভাববেন না যে আমরা কাপড়ের বিজনেস করতেছি, অনলাইনে প্রোডাক্ট সেল করতেছি। আমরা কিন্তু রিয়েলি, আমি যে দেখেন এখানে লেখা আছে হলুদ সিরিমনি অফ রাসেল খান এন্ড অনামিকা ঐশী। সো এটা কিন্তু সিরিয়াসলি বিয়ে, ফাইনালি স্বীকার কিন্তু করে ফেলছে। সো কখনোই কনফিউশন ক্রিয়েট করবেন না এবং হতাশ হবেন না। কমেন্ট বক্সে যত পারেন গালি দেন আর ভালোবাসা দেন, ইনফরমেশন কিন্তু 100% কারেক্ট। হ্যাঁ, আর কেউ অবিশ্বাস করেন না যে এখনো মজা করতেছি। হ্যাঁ, আপনারা মজা করতে করতে দেখবেন আমাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা টাচ্চা হয়ে গেছে, আপনাদের মজা শেষ হবে না। ফাইনালি তখনও ভাববেন যে না এখনো মনে হয় বিয়ে হয় না। আর আপনাদের জন্যই আজকে এই জিনিসটা কমপ্লিট হচ্ছে, কারণ আপনারাই সাহস দিয়েছেন। বিয়ে 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 আপনাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে ওরা ডিসিশন নিয়েছে। ওদের প্ল্যান ছিল ফেব্রুয়ারিতে ভালোবাসার দিবসের সময় বিয়ে করবে, বাট আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য ওরা হচ্ছে আর্লি বিয়েটা করে ফেলতেছে। আর ফেব্রুয়ারিতে হচ্ছে আবার হচ্ছে বিগ একটা যে সেলিব্রেশন হবে। এটা হচ্ছে এরকম, শুধুমাত্র আমরা বলি না কাপড়ের ইয়েতে শুধুমাত্র আপনাদের জন্য 50% ডিসকাউন্ট। ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য বিয়ে হচ্ছে। সো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, হেটার্সরা তো আরো বেশি দোয়া করবেন। আর যারা হচ্ছে হেটার্স তারা হচ্ছে আজকে রাতে এক বালতি পানি সমবেদনা আছে আপনাদের জন্য, এক বালতি পানি সমবেদনা না। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যারা লাভার্স তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন, ইনভাইট করলাম। লোকেশন তো আগের মতো বরাবর বলি না, খুঁজে নিয়ে চলে আসবেন, ইনভাইট করলাম। সেম বইলো না। হ্যাঁ, এটা তো ওকে ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন আর এই যে আমাদের এই কাপলটার জন্য বেশি বেশি দোয়া করবেন। তুমি কিছু বলো? না, আমার কিছু বলার নাই, তোমরা বলে দিছো। আচ্ছা আচ্ছা, অনেক কিছু বলে ফেলছি, তাহলে বাই বাই বাই। হ্যালো, হলুদের বউ জামাই দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তোমাদের দুজনের মানে অনুভূতি কি আজকের? ফাইনালি শিয়াল মুরগি শিকার করে ফেললো। ও মাই গড, তোমাদের শিয়াল মুরগির খেলায় দেখতে দেখতে মানে আমি টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি তুমি যে মুরগি শিকার করলা, এটার অনুভূতি কি? অনুভূতিটা হচ্ছে তাদের জন্য মানে এক্সপ্রেস করতে চাই। সেটা হচ্ছে যারা বলতেছিল যে আমরা বিয়ে করব না বা বিভিন্ন রকম মিম বানাচ্ছিল, টোল করতেছিল, তাদেরকে বলি যে ভালোবাসাটা আসলে প্রকাশ করার চাইতে বড় কথা হচ্ছে যে আমি আর সে কিভাবে আমরা নিজেদেরকে দেখি, এটা ইম্পর্টেন্ট। যেটা মানুষের সামনে প্রকাশ করাটা অত দরকার নেই। আর আপনারা যেটা দেখেন ফেসবুকে, এটা আমাদের মানে আমাদের লাইফের মাত্র ধরেন 5 মিনিটস দেখেন 24 ঘন্টার মধ্যে। সো এই 5 মিনিটস দেখে আপনারা জাজমেন্ট করতে পারবেন না যে হোয়াট ইনসাইড আমাদের মধ্যে কি আছে বা কি চলতেছে, এটা বোঝা খুব কঠিন। সো আমরা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সে খুবই ভালো একটা মেয়ে, আমি খুবই। আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে অনেকে মনে করতো তোমরা ফান করতেছো, এই জন্য তোমাদের কমেন্ট বক্সে খুব বাজে বাজে কমেন্ট করতো। সেই কমেন্টকারীদের নিয়ে কিছু বলতে চাও? তাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আপনারা আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন ব্যাপার না, আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের এই কমেন্টস গুলাই আমাদের কিন্তু এই যে আজকে এই জায়গায় নিয়ে আসছে, না হয়তো বা আনতো না। হ্যাঁ, আপনাদের এই কমেন্টস গুলো আমাদের মধ্যে রাগ, ক্ষোভ, জেদ, ভালোবাসা এগুলো তৈরি করেছে এবং আমরা একে অপরের প্রতি এই কমেন্ট গুলাকে ফাইট দিয়ে আজকে এই জায়গায়। সো তুমি কি বলো? তুমি কিছু বলো ওদের জন্য। আচ্ছা ঐশী, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি তো অনেক ভালো, অনেক হ্যাপি আমি তাকে পেয়ে। রাসেল তোমাকে কতটুকু ভালোবাসে? আমাকে অনেক ভালোবাসে। ভালো না বাসলে তো তুমি মানে রাসেলের জন্য তুমি যা করছো পাগলামি, মানে রাসেলের কথাই তুমি সব, মানে তুমি একটা মানুষ যে দেখছি যে রাসেলকে অনেক বেশি মানে রাসেলের কথার গুরুত্ব দাও। রাসেল কোনো কিছু বললে ওইটা করো না, বা তোমার ভালোর জন্য। রাসেল অবশ্যই তোমার ভালোর জন্যই করে। অনেক ভালোবাসে, আমি তার মতো ধৈর্যশীল মেয়ে দেখি নাই। আমি সামটাইমস অনেক খেপে যাই, রিঅ্যাক্ট করি, বাট সে খুব স্মুথলি এটা হ্যান্ডেল করে। আমি ভেরি লাকি এটার জন্য। আর একটা জিনিস সবাই বলে রাখি, সেটা হচ্ছে হুট করে প্ল্যান, একদম জাস্ট 1 ডেজ আর 2 ডেজ এর নোটিশে আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করে ফেলবো। এই জন্য আসলে আজকে আমরা এরকম হুট করে অ্যারেঞ্জমেন্ট করলাম। ইনশাআল্লাহ সব প্রপারলি মানে এগিয়ে যাচ্ছে নাকি, প্ল্যান চলতেছে, আরো বড় করে ধামাকা হবে। এখন হচ্ছে লাইক আপনাদের দোয়া দরকার, আপনারা বেশি বেশি দোয়া করবেন যেন হচ্ছে ওরা হচ্ছে ভালো থাকতে পারে। আর সবাইকে আরেকটা কথা, সবাইকে ইনভাইট করলাম, চলে আসবেন বিয়ে খেতে। লোকেশন বা অ্যাড্রেস বলবো না, পারলে খুঁজে নিন, ঠিক আছে? এটা কেমন আছে? যারা হোয়াটসঅ্যাপে কার্ড পেয়ে গেছেন তারা তো অবশ্যই আসবেন, মাস্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে বাই। ওকে, দেখা হচ্ছে কালকে বিয়ের মেনু খেতে। ভেন্যুতে চলে আসুন, মেনু দেখে খেয়ে চলে যাবেন। ওকে, গুড নাইট।
হাই ঐশী, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে। আজকে কি? হ্যাঁ আজকে কি? কি বলো তো? আজকে কি আপনারাই বলেন তো, আজকে ঐশী কেন এত সুন্দর করে একদম হলুদ পরি সেজে আসছে সবার জন্য? হ্যাঁ ঐশীকে কেমন লাগতেছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানান। আর হচ্ছে শীঘ্রই আপনাদের আরো দারুণ দারুণ সুখবর থাকতেছে। তো সবাই থাকতেছে ওইটাই সেটাই। তো সবাই হচ্ছে দোয়া করবেন ঐশীর জন্য আর রাসেলের জন্য।